मोदी जी साथ हैं और इसीलिए देश की तरक्की हो रही है और बहुत तेजी से देश बढ़ रहा है, क्योंकि मोदी जी का साथ हमारे साथ में है और यही समय है और सही समय है। और उड़ीसा के अंदर सबसे ज्यादा अपॉर्चुनिटी है क्योंकि मिनरल बेरिंग स्टेट है। चीफ मिनिस्टर मुख्यमंत्री जी का ये आग्रह था कि क्योंझर में प्लांट लगे, तो हम लोगों ने आज उनके साथ में MOU साइन किया है क्योंझर में स्टील प्लांट डालने का। तो अभी 5 मिलियन टन का स्टील प्लांट क्योंझर में लगेगा। A few moments later. And I don't think any state provides this kind of facility that I see in Bengal, I see in Kolkata. This kind of convention center is absolutely beyond imagination. এটা কি জিনিস জানেন? গাজর। কেন এই প্রতিবেদনের শুরুর আগে আপনাদের সামনে আমার সামনে গাজর ঝোলাচ্ছি বলুন তো? বাংলা প্রবাদটা জানেন তো? কাদের সামনে গাজর ঝুলিয়ে রাখা হয়? গাধাদের সামনে। এখানে গাধাকে আপনি আমি এই রাজ্যের বাসিন্দারা হচ্ছে এই গাধার দল, যাদের সামনে এরকম গাজর ঝুলিয়ে রাখে এই বাংলার রাজনীতিবিদ এবং মিডিয়া। তো এবারে তারা কি গাজরটা ঝোলালো? শালবনীতে ইস্পাত কারখানার গাজর। গত 18 বছর ধরে যে গাজরটা এই বাংলার বাসিন্দাদের সামনে ঝুলিয়ে রেখেছে, কখনো বামফ্রন্ট CPM বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, কখনো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আর অবশ্যই 18 বছর ধরে এই বাংলার বাসিন্দাদের সামনে শালবনীর ইস্পাত কারখানার গাজর ঝুলিয়ে রেখেছে এই বাংলার মিডিয়া। আজকেও সকালে উঠে বড় বড় করে খবরের কাগজের হেডলাইন গুলো দেখলাম, গতকাল থেকে টিভিতে দেখছি। কি কি হেডলাইন দেখেছেন? আর কেন বলছি আমাদের গাধা ভেবে এই রাজ্যের রাজনীতিবিদরা আমাদের সামনে গাজর ঝুলিয়ে রেখেছে, সবটা দেখাবো আপনাদের। মেইনস্ট্রিম মিডিয়া এবং খবরের কাগজ কি কি আপনাদের ভুল বোঝাচ্ছে সেটা খণ্ডন করাই যেন আমার প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সকালে উঠেই খবরের কাগজ খুললাম, গতকাল থেকে টিভিতে দেখছি হেডলাইন্স, বাণিজ্য সম্মেলনে 16,000 কোটি টাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা জিন্দালদের। সেকেন্ড হেডলাইন, স্বপ্ন দেখছে শালবনী। থার্ড নিউজ পেপার যেটা দেখলাম, তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার ঘোষণায় আশার আলো দেখছেন শালবনীর বাসিন্দারা, বিশেষ করে বেকার যুবক যুবতীরা। অন্য একটা কাগজ লিখেছে, জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল শালবনীতে নিজের জমিতে 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র করার ঘোষণা। খুশিতে সে গেছে শালবনীর বাসিন্দারা, 16,000 কোটি টাকার বিনিয়োগ। এটা হচ্ছে এই যে বাংলার মিডিয়া যে আজকে এগুলো লিখলে, এটা হচ্ছে এই গাজরটা যেটা এই বাংলার বোকা বুদ্ধু গাধাদের সামনে গত 18 বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। শালবনীতে ইস্পাত কারখানা হবে। 2007 সাল থেকে এই গাজরটা আমাদের চোখের সামনে ঝুলিয়ে রাখা আছে। 18 বছর ধরে এই বাংলার মানুষের গাধাদের চোখের সামনে এই গাজরটা ঝুলছে। সালটা 2007, বামফ্রন্ট সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শালবনীতে ইস্পাত কারখানা হবে। 4,500 একর জমি রাজ্য সরকার জিন্দালদের হাতে তুলে দিল। শালবনীতে ইস্পাত কারখানা হবে, বেকার যুবক যুবতীদের চাকরি হবে, গোটা পশ্চিমবঙ্গ আলোতে ছেয়ে যাবে। এই রাজ্যে আবার শিল্প সম্ভাবনা জেগে উঠেছে। 2007 সালে 4,500 একর জমি জিন্দালদের হাতে তুলে দেওয়া হলো ইস্পাত কারখানার জন্য। এর মধ্যে ব্যক্তিগত মালিকানাধীন জমি ছিল প্রায় 450 একর। 894টা পরিবারের হাতে ওই জমির মালিকানা সত্ত্ব ছিল। তারা স্বেচ্ছায় জমি ছেড়ে দিয়েছিলেন, এলাকায় শিল্প হবে, মানুষজন জমি ছেড়ে দিয়েছিলেন, এবং বাকি পুরোটা ছিল সরকারি খাস জমি এবং বনভূমি। 4,500 একর জমি বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার জিন্দালদের হাতে তুলে দিল। 2008 সালের 2রা নভেম্বর শিলান্যাস অনুষ্ঠান হয়ে গেল, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল, এবং 3 বছরের মধ্যে সেখানে নাকি উৎপাদন শুরু হবে ইস্পাত কারখানায়, এমনটা প্রতিশ্রুতি দেয়া হলো। এবং তারপর আপনারা জানেন যে এই 2008 সালের নভেম্বরে উদ্বোধনের পর কি হয়েছিল। শালবনী থেকে মেদিনীপুরে ফেরার পথে মুখ্যমন্ত্রীর কনভয়ের ওই রাস্তায় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। ওই কনভয়ে ছিলেন তৎকালীন কেন্দ্রমন্ত্রী রামবিলাস পাসওয়ান। কলাইচন্ডী খালের উপর মুখ্যমন্ত্রীর কনভয় ল্যান্ডমাইন বিস্ফোরণের কবলে পড়ে। রামবিলাস পাসওয়ান বা বুদ্ধদেব ভট্টাচার্যের কিছু হয়নি, কিন্তু জঙ্গলমহলের অনেক কিছু হয়ে গেল, কারখানা আর গড়ে উঠল না।
এই শালবনীতে জিন্দালদের ইস্পাত কারখানা কিন্তু গড়ে উঠল না। এক দশক পর, প্রায় এক দশক পর যখন এ রাজ্যে পালাবদল হয়ে গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন, 2014 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ওই 4,500 একর জমির মধ্যে মাত্র 454 একর জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা হয়। কিন্তু 2014 সালেও এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি। তারপরে কি হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ওখানে নম করে একটা ইস্পাত কারখানা গড়ে তুললো জিন্দালরা। তাতে কাজের কাজ কিছুই হয়নি, কর্মসংস্থানও তেমন ভাবে কিছুই হয়নি। ফলে এই দীর্ঘ 18 বছর পর যেখানে ওখানে কর্মসংস্থান, ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠবে এমনটাই একটা প্রতিশ্রুতি ছিল, এতগুলো পরিবার চাকরি পাবে, তার কিছুই হয়নি। 4,500 একর জমির মধ্যে মাত্র কয়েক একর জমিতে ওখানে শালবনীতে গড়ে উঠেছে জিন্দালদের সিমেন্ট কারখানা। তারপর কি হলো? ওই যে বললাম না, বাংলার মানুষের সামনে, গাধাদের সামনে গাজর ঝুলিয়ে দেওয়া হলো। হঠাৎ করে 2023-এর সেপ্টেম্বরে আমরা দেখলাম স্পেনে হাজির হয়ে গেলেন এই বাংলার নতুন শিল্পপতি সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, ওই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির কথাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শিল্পপতিদের সঙ্গে স্পেনে সফরে গেলেন বেহালার ছেলে ওই শালবনীর মাটিতে ইস্পাত কারখানা করবেন বলে ঘোষণা করলেন স্পেনে গিয়ে। 2023 সেপ্টেম্বরে বললেন 6 মাসের মধ্যে শালবনীতে ইস্পাত কারখানা গড়ে দেবো। শালবনীর মানুষ আবার স্বপ্ন দেখলো, আবার এই বাংলার মিডিয়া হেডলাইন দিল, বেহালার ছেলে শালবনীতে ইস্পাত কারখানা করছেন। শালবনীর মানুষের মুখে হাসি, সৌরভ গাঙ্গুলি ইস্পাত কারখানা করছেন। 6 মাস 1 বছর পেরিয়ে যাওয়ার পর জানা গেল এই কারখানাটা শালবনীতে হবে না, হবে নাকি গড়বেতাতে। আরো 6 মাস পর জানতে পারলাম গড়বেতাতেও হবে না, ওটা নাকি ফিল্ম সিটির জমিতে হবে। আরো 6 মাস পর জানতে পারলাম ওই ফিল্ম সিটির জমি মাত্র 1 টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে তুলে দিতে চাইছিল, কিন্তু ওটাতে আবার চিটফান্ড কাণ্ডে জড়িত আছে, ইডি সিবিআইয়ের ব্যাপার আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই জমি বিনামূল্যে সৌরভ গাঙ্গুলিকে দিতে পারবেন না, কারণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চিটফান্ডে প্রতারিতদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ফিল্ম সিটির জমি বিক্রি করে চিটফান্ডে যারা প্রতারিত হয়েছেন তাদের টাকা তুলে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি ভুলে গিয়ে ওই জমিটা সৌরভ গাঙ্গুলি হাতে তুলে দিতে চাইছিল। যাই হোক, কোর্ট কাছারির পর আপাতত সৌরভ গাঙ্গুলি রণে ভঙ্গে দিয়েছেন, কিন্তু শালবনীতে ইস্পাত কারখানা আর গড়ে ওঠেনি। গাধাদের সামনে গাজর ঝুলতেই থাকলো। 2014 পর 2016-তে ওখানে আমি আগেই বললাম সিমেন্ট কারখানা গড়ে উঠেছিল। তারপরে যতবার এই বিজিবিএস হয়েছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যতবার হয়েছে, সজ্জন জিন্দাল ততবার প্রতিশ্রুতি দিয়েছেন শালবনীতে এবার কিছু হবে। আর এবার কি প্রতিশ্রুতি দিলেন? এবার সজ্জন জিন্দাল প্রতিশ্রুতি দিলেন ওই শালবনীতে, ওই 4,500 একর জমিতে 2007 সালে বামফ্রন্ট যেটা দখল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জমিটা দেখিয়ে বারবার এই বাংলার মানুষকে ভাওতা দিয়ে গেছেন। ওই জমিতে 800 মেগাওয়াটের দুটো বিদ্যুৎ কেন্দ্র হবে। ইস্পাত কারখানা হলো না, রঙের কারখানাও হলো না, সিমেন্ট কারখানা নামমাত্র হয়েছে। এবার নাকি ওখানে দুটি 800 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হবে, জিন্দাল গোষ্ঠী গড়ে তুলবে। সজ্জন জিন্দাল জানিয়েছেন এই প্রকল্পের জন্য 16,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। ব্যাস, বাংলার মিডিয়া আবার আমাদের মতন গাধাদের সামনে গাজর নিয়ে হাজির হয়ে গেল। সজ্জন জিন্দাল তিনি আবার ওখানে শিল্প করবেন, এবার হবে বিদ্যুৎ শিল্প। ইস্পাত কারখানা ভোগে গেল, বিদ্যুৎ শিল্প হবে। ঠিক আছে, শিল্প তো হোক, 800 মেগাওয়াটের দুটো বিদ্যুৎ কেন্দ্র হলেও তো কিছু মানুষের চাকরি হবে। কিন্তু আসল ব্যাপারটা কি? একটু খোঁজ খবর করলাম, তারপরে জানতে পারলাম যে এই 2025 সালের 28 থেকে 29 জানুয়ারি দুদিন ওড়িশাতেও একটা শিল্প সম্মেলন হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে সজ্জন জিন্দাল ওড়িশার কেওনঝড়ে 50 লক্ষ মেট্রিক টনের ইস্পাত প্রকল্প গড়ে তুলছেন, যেখানে বিনিয়োগ হবে 65,000 কোটি টাকা। আরো একবার বলছি, ওড়িশার কেওনঝড়ে ওড়িশা সরকারের সঙ্গে, বিজেপি সরকারের সঙ্গে এই সজ্জন জিন্দাল কোম্পানি চুক্তি করেছেন কেওনঝড়ে একটা 50 লক্ষ মেট্রিক টনের ইস্পাত প্রকল্প গড়ে তুলতে। যৌথ বিনিয়োগ করছে জেএসডব্লিউ এবং পস্কো, বিনিয়োগ হবে
65,000 কোটি টাকা ওড়িশা সরকারের সঙ্গে মৌ সাইন হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে এবং নবীন পট্টনায়কের আমলে ওড়িশার জগৎসিংহপুর জেলায় যে ইস্পাত কারখানা গড়বে বলে 2005 সালে চুক্তি করেছিল পস্কো, কিন্তু জমি আন্দোলনের জন্য প্রকল্প বাতিল হয়ে গেছিল। সেই বিদেশি কোম্পানি পস্কোকে আবার ফিরিয়ে এনেছে এই জিন্দাল কোম্পানি, সজ্জন জিন্দাল। ওড়িশার কেওনঝড়ে 65,000 কোটি টাকা বিনিয়োগ হবে, 50 লক্ষ মেট্রিক টনের ইস্পাত কারখানা গড়ে উঠবে। রাজ্য সরকারের সঙ্গে মৌ সাইন হয়ে গেল, আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আর এখানে কি হলো? ওই প্রতিশ্রুতি। আমাদের রাজ্যে গাদাদের সামনে গাজর ঝোলাবার জন্য প্রতিশ্রুতি যথেষ্ট, কাজে করে দেখানোর দরকার হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিলেন, তারপরে আর শিল্পটা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, একটা ছোট্ট করে সিমেন্ট কারখানা গড়ে কোন রকমে নিজেদের মুখ রক্ষা করেছেন, লৌহ ইস্পাত শিল্প হয়নি। এবারে আবার প্রতিশ্রুতি। গত 4-5টা বেঙ্গল বিজনেস সামিটে এই জিন্দাল কোম্পানি সজ্জন জিন্দাল বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, শালবনীতে এবার কিছু করব। তারপরে সৌরভ গাঙ্গুলি প্রতিশ্রুতি দিলেন, শালবনীতে এবার কিছু করব। এবার শালবনীতে 800 মেগাওয়াটের দুটো বিদ্যুৎ কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি দিতে পয়সাও লাগে না, কিছুই লাগে না। সজ্জন জিন্দাল পরিষ্কার দেখুন, 28 এবং 29 জানুয়ারি ওড়িশার কেওনঝড় নিয়ে তিনি কি বলছেন, এবং এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অনুষ্ঠান আয়োজন করছেন এটা কতটা ভালো সেটা নিয়ে বলছেন। আর শিল্প ছাড়ুন না দাদা, বাংলার রাজনীতিবিদ আর বাংলার মিডিয়া যখন এই বাংলার মানুষকে গাদা ভেবে গাজর ঝুলিয়েই দিয়েছে, তখন শিল্প নিয়ে কি করবেন? দেখুন সজ্জন জিন্দালকে ওড়িশাতে এবং কলকাতাতে। मोदी जी साथ हैं और इसीलिए देश की तरक्की हो रही है और बहुत तेजी से देश बढ़ रहा है, क्योंकि मोदी जी का साथ हमारे साथ में है और यही समय है और सही समय है। और उड़ीसा के अंदर सबसे ज़्यादा अपॉर्चुनिटी है, क्योंकि मिनरल बेरिंग स्टेट है और देश को अगर तरक्की करना है तो स्टील का, एल्यूमिनियम की बहुत डिमांड है और वो हमारे इस स्टेट में, उड़ीसा स्टेट में है। मैंने पहले कहा कि यहाँ पर आयरन ओर, क्रोमाइट ओर, बॉक्साइट, ये सब का कोयला, ये सब का भंडार है। तो ये मिनरल डेवलपमेंट के लिए, मिनरल प्रोडक्शन के लिए, मिनरल से स्टील बनाना, एल्यूमिनियम बनाने के लिए सबसे अच्छी जगह है हमारे देश में और पूरी दुनिया में। तो JSW ग्रुप जो है मिनरल कन्वर्जन में बिलीव करता है और इसलिए आयरन ओर से स्टील बनाएंगे, बॉक्साइट से एल्यूमिनियम बनेगा और कोयले से पावर बनेगा। तो इसके ऊपर हम लोग ने आज साथ में बात की है। क्योंझर में भी, क्योंकि क्योंझर आयरन ओर बेल्ट में है और आयरन ओर इस डिस्ट्रिक्ट से हमेशा एक्सपोर्ट होता रहा है और लोगों को वहाँ पर बेनिफिट नहीं मिला। तो चीफ मिनिस्टर, मुख्यमंत्री जी का ये आग्रह था कि क्योंझर में प्लांट लगे, तो हम लोगों ने आज उनके साथ में MOU साइन किया है क्योंझर में स्टील प्लांट डालने का। तो अभी 5 मिलियन टन का स्टील प्लांट क्योंझर में लगेगा। अभी वो कोई डिसाइडेड नहीं है कि किसके साथ लगेगा, कि हम खुद लगाएंगे, वो एक आगे की बात है। लेकिन अभी हम लोग उसको MOU को साइन किया है कि उसके अंदर प्रोजेक्ट के ऊपर काम किया जाए। Over 7 years ago, Honorable Chief Minister herself inaugurated our flagship cement plant here in Shalboni in West Midnapur. That I'm delighted to announce our next steps of major investments in this state. As we stand here today, we plan to invest into 2 into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. আর কতদিন বোকা সেজে থাকবেন? এই রাজ্যের রাজনীতিবিদ থেকে শুরু করে, শাসক দল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এই বাংলার মিডিয়া আপনাদেরকে গাধা ভেবে আপনাদের সামনে গাজর ঝুলিয়ে দিয়েছে। এখন আপনারা আর কতদিন গাধা থাকবেন? আর এই অযোগ্য অপদার্থ একটা সরকার, যাদের এই রাজ্যের কোন জেলায় একটা পাড়ার ক্লাব চালানোর কোনো ক্ষমতা নেই, তাদেরকে আপনার নবান্নের 14 তলায় বসিয়ে এই রাজ্যে ক্ষমতা হাতে দিয়ে রেখেছেন। এরা কিচ্ছু পারবে না। টাটাকে তাড়ানোর পর এই রাজ্যে কোনো ভারী শিল্প আসবে না, যদি না কেন্দ্র থেকে জোর করে এই রাজ্যে পাঠানো হয়। এবং কেন্দ্রের সঙ্গে আমাদের চলতে হবে। কেন্দ্র সরকার আর এই রাজ্য সরকার যদি ডবল ইঞ্জিনের সরকার না হয়, তাহলে এই রাজ্যের বাঁচার আশা এখন একেবারে শেষ। যদি ভাবেন মোদী সরকার আছে বলে বলছি, একদম না।
কেন্দ্রে যে সরকার থাকবে, সেটা যারই সরকার হোক, সেই সরকারের সঙ্গে আপাতত আগামী 25টা বছর এই পশ্চিমবঙ্গকে চলতে হবে, না হলে পশ্চিমবঙ্গে কোনো শিল্প হবে না, আরো বিপদের মধ্যে তলিয়ে যাবে পশ্চিমবঙ্গ, বেকারত্ব আরো বাড়বে, আর আপনাদেরকে ওই 1200-1500 টাকার ভিক্ষা আর ভাতা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কি বলবেন? কোন কোন মেনস্ট্রিম মিডিয়া আপনারা দেখেন বলুন তো? যদি এই প্রতিবেদনের পরেও ওই মেনস্ট্রিম মিডিয়াগুলোকে একেবারে বয়কট করে আপনাদের ফোনের লিস্ট থেকে যদি বের করে না দেন, তাহলে এই রকমের ভুল খবর আপনাদেরকে প্রতিদিন দেখতে হবে। পয়সা খরচ করে ভুল খবর কেন দেখবেন? নিজের মোবাইলে সার্চ করে তো আসল খবর আপনারা যে কোনো সময় দেখে নিতে পারেন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।